আচ্ছা, ঠিক আছে, সাদিক কায়েম আওয়ামী লীগ করেনি, কিন্তু ও যে শিবির করছে এটার প্রমাণ দেখ। সাদিক কায়েম যে শিবির করছে এটার প্রমাণই ও দেখ, যে শিবিরের মিটিং করছে, শিবিরের সুরা সদস্য বিভিন্ন কিছু আছে না ওদের অনেক টিম। থামেন থামেন থামেন, আপনি বলছেন যে সাদিক কায়েম শিবির করে কিনা সেটা প্রমাণ চাইছেন। আচ্ছা, আপনাকে প্রশ্ন করি, আপনি এই মুহূর্তে আপনার যে দল সেই আম জনতা পার্টি দায়িত্ব পালন করতেছেন নাকি বিএনপির কর্ণধার হয়ে বিএনপি দায়িত্ব পালন করতেছেন? আগে সেটা প্রমাণ করবেন যে আপনি এখন কি বিএনপি নাকি আম জনতা পার্টি। এই ডাকসু নির্বাচনে আপনার কোনো প্রার্থী নাই, আপনি আপনার হয়ে কথা না বলে আপনি বিএনপি হয়ে কথা বলতেছেন কেন? আপনার উদ্দেশ্যটা কি? আপনি কি অলরেডি আম জনতা পার্টির সাইনবোর্ডে বিএনপি দায়িত্ব পালন করতেছেন? আগে এটা প্রমাণ করতে হবে যে আপনি আম জনতা পার্টির দায়িত্বে আছেন নাকি বিএনপির দায়িত্বে আছেন। তারপরে সাদিক কায়েম শিবির নাকি জামাত নাকি এগুলা প্রমাণ পরে চাইেন। শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না, কেউ মানবে না। এই নির্বাচন বাতিল হয়ে যাবে, কারণ এটা গ্রহণযোগ্য না। এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক, ডাকের সাথে সাংঘর্ষিক। নির্বাচনে দাঁড়াতে পারে সব কইরা, কিন্তু জিতলে কেউ মানবে না। কিন্তু ছাত্র দল জিতলে মানবে, সবাই মানবে। কি বলছেন আপনি? আবার বলেন, আবার বলেন। আবিদকে হারা যাবে না, মায়েতকে হারা যাবে না, মাহিমকে হারা যাবে না। তারা হারলে বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট সৃষ্টি হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থামেন। জামাত শিবির যদি ডাকসুতে নির্বাচিত হয়ে যায় তাহলে জনগণ মেনে নেবে না। আচ্ছা, নির্বাচিত হয়ে যায় কিভাবে? নির্বাচিত হয় কিভাবে? নির্বাচিত কি নিজেই হয়ে যায়? নির্বাচিত তো নিজে হয়ে যায় না, সকল ভোটাররা মিলে যখন একটা ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করে তখনই তো সে নির্বাচিত হয়, তাই না? আর যখন নির্বাচিত হয়ে যাবে তখন মেনে নিবে না। এরা কারা? যদি মেনেই না নিবে তাহলে ভোট দিবে কেন? মেনে নিবে না, ভোট দিবে না। মেনে নিবে, ভোট দিবে, সে নির্বাচিত হয়ে যাবে। গণতন্ত্রের মূল নীতি কি? সবাই মিলে যেটাকে সাপোর্ট করবে, সবাই মিলে যেটাকে হা বলবে, সেটাই তো গণতন্ত্র। সেটাই প্রতিষ্ঠিত করা, এটাই তো গণতন্ত্র, তাই না? যদি সবাই মিলে, সব ভোটাররা মিলে যদি তাকে নির্বাচিত করে ভোটের মাধ্যমে, তাহলে এটা মেনে নিতে আপনার সমস্যা কি? তার মানে কি আপনি গণতন্ত্র মানেন না? আপনি কিসের গণতন্ত্রের কথা বলেন? তাহলে আপনি কিসের জন্য লড়াই করলেন সারা জীবন? গণতন্ত্রের জন্য তো। গণতন্ত্রের ভাষা হলো সবাই মিলে যেটা চাইবে সেটাকেই প্রতিষ্ঠিত করা, এটাই তো গণতন্ত্র। সবাই মিলে যদি ভোট দেয় শিবিরকে, তাহলে শিবির নির্বাচিত হয়ে যাবে, জনগণ মেনে নিবে না। এটা কি আপনার গণতন্ত্রের কথা? আপনাকে আগে ক্ষমা চাইতে হবে, আপনি গণতন্ত্র বিরোধী কথা বলছেন। ঠিক শেখ হাসিনা যেভাবে গণতন্ত্রের বিরোধী দিয়ে গণতন্ত্র বিরোধী কাজ করতো, আর আমাদেরকে খাওয়াইতো গণতন্ত্রের নামে। ঠিক আছে, ঠিক আপনিও সেই লাইনে আছেন এখন। আপনি কি করলেন? ছাত্র দলের ক্যান্ডিডেট যদি ভিপি হয় তাহলে মেনে নিতে পারবেন আপনি, তাহলে জনগণ মেনে নিবে, আপনি মেনে নিবেন। আপনাকে এই গণতন্ত্র কে শিখাইছে? আপনাকে তো ভাই এত কাঁচা মনে করতাম না, আপনাকে তো ভালোই মনে করতাম। আপনি তো গণতন্ত্র 12টা বাজায় দিচ্ছেন। আপনি এই কথা কিভাবে বলতে পারেন যে বিএনপির ক্যান্ডিডেট যদি ভিপি হয় তাহলে এদেরকে মেনে নিবে? ছাত্র দলের ক্যান্ডিডেট ও যদি নির্বাচিত হয় তাহলে জনগণ মেনে নিবে? এটা আপনি কিভাবে বলতে পারেন? ভোটাররা যাকে নির্বাচিত করবে সেটা মেনে নেওয়া, এটাই তো গণতন্ত্র। আপনি এটা বলতে পারেন যে যদি দুঃখজনক, আপনার কাছে দুঃখজনক বিষয় হতে পারে যদি আমার অপছন্দের লোক নির্বাচিত হয়ে যায় ভোটের মাধ্যমে, তাহলে আমি দুঃখ প্রকাশ করতে পারি, এটা আমি আশা করি নাই, এটা আপনি বলতে পারেন যে এটা আপনার অধিকার, এটা গণতন্ত্র সাপোর্ট করে। কিন্তু যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, যখন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে যাবে ভিপি, তখন আপনি মেনে নিতে পারবেন না, অর্থাৎ আপনি গণতন্ত্র বিরোধী। আপনাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে, নিজের ভুল স্বীকার করতে হবে, আপনি গণতন্ত্র বিরোধী।